হ্যালো ফ্রেন্ডস, তো দেখো সকাল সকাল তোমাদের সামনে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো এখন বাজে তোমার সকাল 7টা। তো আমি এখন ঘুম থেকে উঠে গেছি, অনেক আগেই ঘুম থেকে উঠেছি। তো এখন আমি বেসিনে আসলাম, এসে থালা বাসন ছিল কিছু, সেগুলোকে আগে তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি। দুই ছেলে এখন ঘুমাচ্ছে, তো ওরা উঠে গেলে আমি আর কোনো কাজই করতে পারবো না। আর তোমরা বিশ্বাস করবে না, ওরা দিন দিন এত দুষ্টুমি করে, মানে ধারণার বাইরে। দুজন উঠে গেলে ছোটোটা তো আমি যেখানে যাব কোলে করে কোল থেকে নামতেই চাইবে না। সারাদিন যে কী দুষ্টুমি করে ওরা। আর এখন ঘুমও কমে গেছে, বেশিক্ষণ ঘুমায়ও না। তো দেখো তোমরা আওয়াজ পাচ্ছ, আমার ছোট ছেলে কিন্তু উঠে কাঁদছে। তো এর ফাঁকে আবার হচ্ছে ঘরে যেতে হবে, তাদেরকে ঘুম পাড়াতে হবে আবার, না হলে আর কোনোই কাজ করতে পারবো না। তো দেখো আমার থালা বাসনগুলো এখানে ধোয়া হয়ে গেছে। দেখো আমি এখন ঘরের দিকে যাব। তো দেখো ঘরে এসেছি, এসে দেখি ছেলে উঠে গেছে। তো ওকে আবার ঘুম পড়ালাম। ঘুম পড়িয়ে ভাবলাম যে আগে সবজিগুলো কেটে নিই, কিন্তু যেই সবজি কাটতে বসেছি পেছন দিকে দেখো ও উঠে গেছে। তো ও আমাকে এখন দেখতে পাচ্ছে, যেহেতু এখন কাটবে না, তো সেই ফাঁকে আমি আগে সবজিগুলো কেটে নিই। তো দেখো এই যে সবজি কাটা হয়ে গেছে, বেশি কিছু সবজি কাটিনি, একটু কুমড়ো আলু আর একটু পুঁই শাক কেটে নিয়েছি। আজকে কুমড়ো আলু পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে। তো দেখো আমি আগে সবজিগুলোকে ভালো করে ধুয়ে নেব। দেখো সবজিগুলো ধোয়া হয়ে গেছে, আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখন রান্নাটা বসিয়ে দেব। তো দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার আমি একটু সিম্পল রান্না করব, একটু জিরে ফোড়ন দেব আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে
আমি রান্নাটা করব। তো চলো। আমার ছেলে উঠে গেছে ঘুম থেকে, অনেকক্ষণ ধরে উঠবো করছে, কিন্তু একটু উঠেছিল, সবজি কাটছিলাম তখন, দেখো আবার উঠে পড়েছে। এই গেছিল, ঘুম হয়ে গেছে বাবা। সবাইকে বলে দাও তো গুড মর্নিং, বলে দাও গুড মর্নিং, বলো মাম্মা। তোমরা সবাই কেমন আছো? তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, এবং আমরা খুব ভালো আছি। তো এখন সকাল 8:40। তো আমি এখন রান্না বসিয়েছি, ওইদিকে রান্না হচ্ছে। চলো দেখি ওইদিকে আবার রান্না কি হচ্ছে। বাবা ওরম করে না, পা দিয়ে ওরম করে না বাবা, করে না। তো দেখো, এই দেখলাম যে ওয়েদারটা ভালো, তার মধ্যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো বৃষ্টি পড়ছে। একটু আগে আমি ছাদে গেছিলাম জামা কাপড় ভিজাতে, তো তখন দেখো ওয়েদারটা ভালো ছিল, একটু রোদ রোদ এসেছিল, আর এখন দেখো বৃষ্টি পড়ছে। বৃষ্টি হলে কি হবে, প্রচণ্ড গরম, প্রচণ্ড। আর দুদিন ধরে যে কি গরম পড়েছে, তো দেখো আমার বড় ছেলে উঠে গেছে। হ্যাঁ বাবা, কি হয়েছে? এসো এসো এসো। দেখো উঠে গেছে। চলো এদেরকে আগে একটু সামলাই, তারপরে তোমাদের সামনে আসছি। বাবাই কি করছো? দেখো ছেলেদের খাওয়ার দাওয়ানো হয়ে গেছে, ফ্রেশ করিয়ে এখন আমি বিছানাটা ঝেড়ে নেবো। যেহেতু ওরা খেলছে, ভাবছে এই ফাঁকে বিছানাটা তাড়াতাড়ি করে ঝেড়ে নেবো। এখন বেজে গেছে
গেছে অনেক, 10টা 25 হয়ে গেছে। বাবাই দরজায় কিন্তু হাতটাই লেগে যাবে বাবা। হ্যাঁ, দরজায় চিপা খেয়ে যাবে হাতে আনলে, বাবা ব্যথা পাবে। বিছানাটা ঝেড়ে নিয়ে মনে যেন অনেকটা কাজ হয়ে গেল। রান্না বান্না হয়ে গেছে সকালবেলা। সকালবেলাটা খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাটে। বিছানার মধ্যে ডাল একটু আগে ছেলে বাবা কালকে ডাল কিনে নিয়ে এসছে, ডালটা ঢালা হয়নি, ওখানে রাখা ছিল। তো কী করেছে, প্যাকেটটা নিয়ে গার্ডার দিয়ে করা আটকানো ছিল, তাও খুলে পুরো ভাগ্যিস ওখানে একটা গামলা ছিল, গামলাটার মধ্যে পড়েছে সব ডালটা। আর খানিকটাই যে বিছানার ওপরে ছড়িয়েছে। কী করবো, অত ছোটো তো করবে। টুকি পাপান মাম্মা এসে হাজির। আমি তো বিছানা ঝাড়লেই ও চলে আসে। এবার ঝাড়ু দেবে ও। এসো বাবা, দেরি হয়ে যাচ্ছে। কাঁচা গাছে 1 বালতি ভিজিয়েছি বাবা, 1 বালতি ভিজিয়েছি। হ্যাঁ মা, কি হচ্ছে? বাবার সাথে একটু খেলা করেছি। হ্যাঁ বাবা। সকালবেলাটা খুবই ব্যস্ততার মধ্যে কাটে, যেহেতু 2টো বাচ্চা, ওদেরকে সামলিয়ে বাড়ির টুকিটাকি সবই কাজ করতে হয়, রান্না বান্না সবই। তো বিছানা ঝাড়া হয়ে গেছে। তো দেখো, সকালবেলা একটু হালকা রোদ বেরিয়েছিল, আমি তখন ছাদে জামা কাপড় ভিজাতে গেছি। তারপরে হঠাৎ রান্না বসিয়েছি, দেখি ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপরে এখন দেখো কি রোদ বেরিয়েছে আবার। দেখো, বুঝতে পারছো কি না আমি বুঝতে পারছি না ক্যামেরায়। দেখেছো বাইরে রোদ বেরিয়ে গেছে বাইরে। এদিকে ছেলে খেলছে, ছেলে খেলতে বসেছে। আর এই যে বড়টা কোলে উঠবে। বাবা কি করছো, কি করছো? দাদার গায়ে ক্রিম দিতে হয় না, দাদা তো এখনো স্নান করেনি বাবা। কি হয়েছে, কি? ওলে বাবা, ওলে বাবা, কি হয়েছে? ওলে বাবা রে, ওলে বাবা, ওলে বাবা। দেখো আমার বড়টা, আমার তাতান একটু গরম সহ্য করতে পারে না, ফ্যান চলছে তারপরেও দেখো কি পরিমাণে ঘেমেছে ছেলে। এই জন্য ওর ঠান্ডাটা লেগে যাচ্ছে, এই যে ঘামটা বুঝে যাচ্ছে, এত ঘামছে, ফ্যান চলছে তারপরেও এত ঘেমে যাচ্ছে। তো চলো এখন ওদেরকে রেখে একটু কাচাকুচি করবো, কাচাকুচি করে নিয়ে তারপরে একটু স্নান করাবো। কেননা আমি যদি আগে কাচাকুচিটা না করি, ওদের স্নান করিয়ে ঘুম পাড়িয়ে যদি রেখে যাই, ইদানিং দেখছি উঠে যাচ্ছে পাতা। তো চলো ওদেরকে এখন, ও
তো চলো ওদেরকে এখন রেখে আমি একটু কাচাকুচি করব। ওদেরকে নিয়ে যাব, ছাদে ছেড়ে দেবো, না হলে পরে ওই কাঁদবে, আমাকে একটা কাজ করতে দেবে না। তো চলো সঙ্গে থাকো। তো ওদের স্নানের জল রেডি করলাম, এই যে এখানে রেখেছি গামলায়। চলো, ছেলে বাইরে খেলছে। ওটো ওটো, কি বাবা ঘুরছিলে তুমি? হ্যাঁ আমি ঘোরাচ্ছিলাম, মানে মাথা ঘুরে গেছে। সো 12টা বাজে, এসো স্নান করতে হবে। মাম এসো। তো দেখো আমার স্নান হয়ে গেছে, স্নান করে এসেছি। আর পাপান দেখি কাঁদছে, ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে কাঁদছে। এখন বাজে তোমার ওই দুপুর 1:20 হয়েছে। তো এই যে পাপান আমার কোলে কাঁদছে। না বাবা, না না না, তো আর পাপান এখনো ঘুমাচ্ছে। ও বাবা, তোর ঘুমটা হয়নি, ও উঠে পড়েছে, একটু আওয়াজ পেয়েছে মনে হয়। আমি যেহেতু দরজাটা আস্তে করে লাগিয়েছি, ওটা আওয়াজে ঘুমটা ভেঙে গেছে। তো এই যে আমার কোলে এখন ফুপাচ্ছে আর কাঁদছে। না বাবা, ভাত খাবে তো বাবা? তুমি কি দিয়ে ভাত খাবে আজকে মাম? কি দিয়ে ভাত খাবে? তো আমার পাপান ওই যে ঘুমাচ্ছে। না 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 না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এই যে কাঁদছে ছেলে, কেঁদেই যাচ্ছে। না বাবা, কি হয়েছে? কি? আচ্ছা তুমি ভয় পেয়েছো বাবা? ভয় পেয়েছো? তো দেখো কেঁদেই যাচ্ছে। তো চলো আজকে এই পর্যন্তই। আর দাঁড়া মাম্মা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা।